ফিলিস্তিনের গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা শুরুর পর ৬০০ দিন পেরিয়ে গেলেও আজও নেই কোনো সমাধান। প্রতিদিন মৃত্যু বাড়ছেই। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে ৬০০ দিনে সেখানে মৃত্যু ৫৪,০০০ ছাড়ালো। সেই হিসেবে প্রতিদিন গড়ে গাজায় প্রাণ যাচ্ছে ৯০ জনের, আহত ছাড়িয়েছে ১,২৩,০০০। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, গাজায় হামলা শুরুর ৬০০তম দিন মঙ্গলবার। এই দিনেই আসে আরও ৮১ জনের মৃত্যুর খবর। এই সংঘাত থামাতে এবার আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে সেখানকার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এ নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে তারা। এদিকে গাজায় অভিযান জোরদারে আরও ৫০,০০০ সেনা যুক্ত করতে যাচ্ছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। উপত্যকাটিতে সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গত ২০ মার্চ থেকে রাফায় অভিযান শুরু করে ইসরায়েল। সোমবার সেই অভিযান শেষ করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। মঙ্গলবার থেকে খান ইউনিস ও এর আশেপাশের এলাকাগুলোতে অভিযান জোরদার করেছে তারা। এরই মধ্যে দক্ষিণ গাজার বেশিরভাগ এলাকা ও পূর্বাঞ্চলের একটি বড় অংশ থেকে সরে যেতে নির্দেশ দিয়েছে IDF। সেখানে নজিরবিহীন হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। সোমবার হামাসের একটি সূত্র জানায়, গাজায় ৭০ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছে গোষ্ঠীটি। এর আওতায় কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি ও গাজা থেকে ইসরায়েলের আংশিক সেনা প্রত্যাহারের বিনিময়ে ২ ধাপে ১০ জিম্মিকে মুক্তি দেবে তারা। তবে বিষয়টি নাকচ করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি জানান, তার দেওয়া প্রস্তাবের সাথে হামাসের সম্মত হওয়া চুক্তির কোনো মিল নেই। চুক্তিটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এদিকে গাজায় চলমান সামরিক অভিযানে আরও ৫০,০০০ রিজার্ভ সেনা যুক্ত করতে যাচ্ছে নেতানিয়াহু সরকার। ফলে ইসরায়েলের রিজার্ভ বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪,৫০,০০০।